আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 103 এই আয়াতে তিনি বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এখানে আল্লাহ কি বলতে চাইছেন, যে তোমরা আমার রশ্মিকে বা রজ্জুকে শক্ত করে ধরো, আর তোমরা বিভিন্ন দলে দলভুক্ত হইও না। যদিও আয়াতটা খুব ছোট, কিন্তু আমরা এই আয়াতটার সম্পর্কে কোনো গুরুত্ব দিই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নাজেল করার মূল কারণ, যে তিনি বলতে চাইছেন যে এমন একটা দিন আসবে মানুষ বিভ্রান্তিতে পড়বে, বিপদের সম্মুখীন হবে। বন্যা পানি যেমন আমাদের ঘর বাড়ি এলাকা ভাসিয়ে দেয়, সে অবস্থায় গরু ছাগল মানুষ কী করে হাবুডুবু করতে থাকে। সেই হাবুডুবু থেকে মুক্তি পাওয়ার জন্য, বিভিন্ন মুসিবত থেকে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ বললেন তোমরা ঐক্যবদ্ধ হও। এই ঐক্যবদ্ধটা বোঝাবার জন্য ছোট্ট করে একটা এক্সাম্পল দিচ্ছি। কি দেখবেন, কোনো এলাকায় যদি বন্যা কবলিত এলাকায় কি হয়, গরু ছাগল মানুষজন সব ঘর বাড়ি ভাসতে থাকে। সেই অবস্থায় আকাশে হেলিকপ্টার উঠতে থাকে। সেই হেলিকপ্টার থেকে একটা রশ্মি ঝুলে দেয়। কে দেয়? হেলিকপ্টারের যিনি অপারেটর, যিনি ড্রাইভার যারা থাকেন, যেসব বড় বড় ইঞ্জিনিয়ার থাকেন, তেনারা কী করেন, যে বন্যা পানিতে যারা হাবুডুবু করছে তাদেরকে উদ্ধার করার জন্য সেই হেলিকপ্টার থেকে একটা রশি নামিয়ে দেয়। সেই রশিটা যারা শক্ত করে যারা ধরতে পারে, তারা কিন্তু ওই বিপদ থেকে তারা মুক্তি পেয়ে যায়। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, আমি তোমাদেরকে একটা রশি দিয়েছি, এই রশিটা যদি শক্ত করে মজবুত করে ধরে রাখো তাহলে বিপদের সম্মুখীন হতে পারো না। তা সেই রশিটা কি? এই রশিটা হলো শরীয়তের বিধান অনুযায়ী হলো আল কুরআন, তরিকতের মাধ্যমে হলো আহলে বায়েত। কারণ আহলে বায়েতের কথা এখানে কেনে এলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে যখন গাদিরে খামে ভাষণ দানের জন্য আহ্বান করলেন, সেই গাদিরে খামে আল্লাহ নবী কি বললেন, যে আমি তোমাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি, দুটি জিনিস রেখে যাচ্ছি, কালামুল্লাহ আর আমার আহলে বায়েত। তাহলে কালামুল্লাহর সঙ্গে আহলে বায়েত কেন বললেন? এই আহলে বায়েত ছাড়া কালামকে কেউ বুঝতে পারবে না। আল্লাহর কালামকে আহলে বায়েত ছাড়া কেউ সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। তার জন্য তরিকতে ভাষায় বলা হয়েছে আল্লাহর রশি হলো আহলে বায়েত, ইমাম হাসান, ইমাম হোসেন, ফাতেমা, আলী, মাওলা আলী। শরীয়তের বিধান অনুযায়ী কোরআন, কিন্তু কোরআন বিশ্লেষণ কে করবে? আহলে বায়েত ছাড়া কোরআন কেউ বিশ্লেষণ করতে পারে নাই। আর আজ পর্যন্ত তারাই করছে, যারা আহলে বায়েতের অনুসারী, তারাই সঠিকভাবে সেই কোরআনকে বিশ্লেষণ করতে পারছে। তাছাড়া কোরআনের এমন এমন কিছু আয়াত আছে, আলেম ওলামারা কি বলছে, যে আমরা মনে করতে পারি না, এটা আল্লাহ রসুল ভালো জানে।
আমরা জানি না। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, তহা, এরকম অনেক আয়াত আছে। তাইলে আল্লাহ রসি হলো আহলে বায়েত। এই আহলে বায়েতের সঙ্গে যদি সম্পর্ক রেখে কে জীবন ধারণ করে, তাহলে সে ওই বন্যার পানিতে মানুষ যেমন হাবুডুবু করে, তেমনি ওই আল্লাহ রসি হলো আহলে বায়েত। আহলে বায়েতে যারা সঙ্গ ছেড়ে দিবে তারা কিন্তু ওই রকম হায়াতের জিন্দিগিতে হাবুডুবুই করবে এবং মৃত্যুর পরেও তারাও করবে। আর কি বলেন, তোমরা বিভিন্ন দলে দলভুক্ত হইও না, ওয়ালা তাফাররাকু, তোমরা বিভিন্ন দলে ফারাক হয়ে যেও না, বিভিন্ন দলভুক্ত হয়ে যেও না। আজ আমরা হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, শিখ বলো, ইহুদি বলো, যে কোনো জাতি থাক, ভারতবর্ষের সমগ্র পৃথিবীর মুখে 4,000 উপজাতি আছে, কিন্তু মৃত্যুর পর হাসরের মাঠে দুটি দল থাকবে। একটা হলো কাফের, একটা হলো মুমিন। আর কোনো দল থাকবে না যে এটা মুসলমান দল, এটা হিন্দুর দল, এটা খ্রিস্টান দল, এটা ইমানদারের দল, এটা পীর সাহেবের দল, এটা ফুরফুরার দল, এটা তবলিগি দল, এটা হাসানের দল, এটা হুসাইনের দল, এটা আল্লাহ নবীর দল। এরকম কোনো দল থাকবে না। দল থাকবে শুধুই একটা কাফের দল, একটা মুমিনের দল। তাইলে এই দুটি দল আজ আমাদের কি হচ্ছে, বিভিন্ন দলভুক্ত হয়ে যাচ্ছে। আমরা তো বিভিন্ন দলভুক্ত হচ্ছে এই কারণে আমরা নিজেদের মায়ের সঙ্গে, বাপের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রেখে, সম্পর্ক বজায় করে ঐক্যবদ্ধ থাকতে পারি না। আল্লাহ পাক বারবার বলেছে তোমরা ঐক্যবদ্ধ হও, আমার রশিকে শক্ত করে ধরো। বিভিন্ন দলভুক্ত তোমরা হইও না। আর বিভিন্ন দলভুক্ত হলে তোমরা কি হবে, বিপদগামী হবে। ওই রকম তাহলে আজ মুসলমান সমাজ মার খাচ্ছে কেন? আমাদের ভ্রাতৃত্ববোধ নাই, ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নাই, গ্রামে কোনো বয়োজ্যেষ্ঠ লোকের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, তাদের সম্মান করিও না, সম্মান দিও না। কি হলো, বলছে ও জামাতি লোক, ও তাবলিগের লোক, ও মাজারি পূজা, ও হিন্দু, ও ইহুদি, ও খ্রিস্টান। কিন্তু আমরা সবাই জানি যে মুসলমানরাই জান্নাত যাবে। এটা ভুল। কুরআন শরীফে সূরা বাকারায় 62 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইহুদি, খ্রিস্টান, নাসাই, সাবি সবাই জান্নাত চলে যাবে। কোন কাজের বিনিময়ে? নামাজের বিনিময়ে বলে নাই, হজের বিনিময়ে বলে নাই। কি? যারা ভগবান বা আল্লাহ প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে তারা, আর যারা বেশি বেশি করে ভালো কাজ করেছে। এই দুটি কাজের বিনিময়ে সূরা বাকারার 62 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাতের ওয়াদা করেছেন। কিন্তু আমরা কি বলি, আমরা যারা এই গরু খোকা মুসলমান, যারা এই পাঞ্জাগানা নামাজ পড়ি, তারা কি বলি, আমরা নামাজে গর্ব করি, টুপি মাথায় দেওয়া গর্ব করি, দাড়ি রাখা গর্ব করি। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে সেটা আমাদেরকে ভালো করে শুনতে হবে, বিশ্লেষণ করতে হবে, সেইভাবে আমাদেরকে আমল করে দুনিয়ার জিন্দিগি কাটাতে হবে। তাইলে কোরআনে আয়াত কি পাঠ করেছি, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আমার রশিকে, আমার রজ্জুকে দৃঢ়ভাবে, শক্তভাবে, মজবুত করে আঁকড়ে ধরে রাখো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আর আল্লাহ পাক তিনি বলছেন তোমরা যেন দয়া করে বিভিন্ন দলে দলভুক্ত হয়ে যেও না। এটা আল্লাহ পাকের অনুরোধ, আয়াত ভিত্তি বোঝা যাচ্ছে, কিন্তু আমরা সেই আয়াতের প্রতি আমরা কোনো গুরুত্ব দিই না। আমরা হাজার দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি। কিন্তু এখান থেকে আমরা যেন সাবধান হয়ে যাই, আমরা যে যাই করুন না কেন, আমরা ভ্রাতৃত্ববোধ জন্য বজায় রাখি, পিতামাতার সম্পর্কে তাদের সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখি, ভাই বোনের সাথে যদি সম্পর্ক ভালো রাখে, বোন যেন ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, এক জাতি আর এক জাতির সঙ্গে যেন সে সম্পর্ক ভালো রাখে, সেই জন্য বলে ওই জাতির সঙ্গে আর এক জাতি সেই জন্য ভাই সম্পর্ক বজায় রাখে। কারণ এটা যেন আমাদের না মুখ দিয়ে বের হয় আর না বলি যে ও বিধর্মী, ও আমার ভাই নয়। আর যখনই এই কথাটা বলবেন তখন আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না, বিভিন্ন দলেই দলভুক্ত হয়ে যাব।
আমরা একই দলে দলভুক্ত হব যদি বলেন না ও হিন্দু হোক, বাউরি হোক, চামার হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, ও আমার ভাই, এরকম বলে যখন মেনে নেওয়া যাবে তখন দেখবেন আমাদের মধ্যে আর অশান্তি থাকবে না। আমরা একই ছায়ের তলে জীবন কাটাবো। সুতরাং কী হবে, আমরা বিভিন্ন দলে দলভুক্ত হব না। লাকুম দিনকুম ওল্লা দিন বলে কথা আছে, যে যা পারবে সে তাই ধর্ম করবে, কিন্তু এই ধর্মের মধ্যে আমরা যেন বিভেদ সৃষ্টি না করি। আমাদের উদ্দেশ্য থাকতে হবে এক, আল্লাহ আছে, কাল থাকবেন, আর আমাদেরকে এই দুনিয়া অতিক্রম করার পর আর একটা দুনিয়া আমাদেরকে যেতে হবে। সেই দুনিয়ায় যাওয়ার জন্য আমাদেরকে একটা প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিটা কি, ভালো কাজ করে যেতে হবে দুনিয়া থেকে, বেশি বেশি ভালো কাজ। তাহলে কী হবে, সেই ভালো কাজের বিনিময়ে আমরা পরকালে আমরা মুক্তি পাবো। কিন্তু আমরা যদি বলি আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, আমরা দাঁড়িয়ে রেখেছি, টুপি মাথায় দিয়েছি, হোব্বা জুব্বা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি হজ করেছি 2বার 3বার, আল হজ টাইটেল নিয়েছি, এতে কিন্তু ফায়দা হতে পারে না। ফায়দা একটাই, ঈমান ও ভালো কাজের বিনিময়ে আপনার আমার জীবন পরকালে মুক্তি পাবে, নচেত মুক্তি পাওয়া যাবে না। সমগ্র কোরআন শরীফের মধ্যে কোনো একটা জায়গাতে এই কথাটা উল্লেখ নাই। কোন কথাটা, যেটা আমরা প্রচলিত সালাত, কিন্তু কোরআনে সালাত কথাটা উল্লেখ আছে। নামাজ কথাটা আমরা যেটা ব্যবহার করি, এটা কোরআনে একটা জায়গা তো নাই। কিন্তু এই নামাজ শব্দ দিয়ে কোরআনে একটাও ট্রান্সলেট নাই, একটাও আয়াত নাই যে হে ইমানদার বিশ্বাসীরা তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও, এরকম নাই। হে ইমানদার বিশ্বাসীরা তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। তাহলে এই নামাজ করি যে আমরা চেঁচামেচি করছি, চিৎকার করছি, কিন্তু ওই বিষয়ে আমাদের সেই জ্ঞানটা নাই। কারণ সেই বিষয়ে যদি জ্ঞান থাকতো তাহলে আমরা চিৎকার চেঁচামেচি করতাম না। নামাজ পড়ছি অথচ মন্দ কাজ ছাড়ছি না, খারাপ কাজ করতে ছাড়ছি না, মিথ্যা বলতে ছাড়ছি না, গীবত করতে ছাড়ছি না, হিংসা নিন্দা করতে ছাড়ছি না, তাহলে ওই সালাতে কোনো মান মর্যাদা আসতে পারে না। শুধু লোক দেখানি আমাদের রুকু সিজদা ছাড়া অন্য কিছু নয়, আর বেকার সময় নষ্ট করা। হ্যাঁ, হয়তো বলবেন একবেলা হয় না, কিন্তু আমার জীবন তো 60 বছর অতিক্রম হয়ে গেল, আমি কখন সেই জায়গায় পৌঁছাবো? আমি কালকে আমার মৃত্যু হবে কি, এক্ষুনি একটু পর মৃত্যু হবে, আর এক্ষুনি আমি জোহরে নামাজ পড়লাম বা পড়বো, আমি বললাম আল্লাহ রব্বুল আলামিন এ দেয় না সিরাতুল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথে চালাও। তাহলে আমি এখন সহজ সরল পথে চলতে পারি না, আর সহজ সরল পথে না চলে যদি মৃত্যুবরণ করি তো কী হবে? তাহলে নামাজের মূল উদ্দেশ্য হলো আমাদের সহজ সরল পথে চলতে হবে। তাহলে আমরা কি সহজ সরল পথে চলতে পেরেছি? আর সহজ সরল পথে যখন আমরা চলতে শিখবো তখন দেখবেন এই কথাটা আর বলা যাবে না, সম্ভব নয়। কারণ আমরা তো সহজ সরল পথ পেয়ে গেছি। যাহারা সহজ সরল পথ পেয়ে গেছে তাদেরকে আর নতুন করে আল্লাহর কাছে বলা মানে বেয়াদবি ছাড়া অন্য কিছু নয়। যেমন কেউ যদি একটা সরকারি পক্ষ থেকে একটা ঘরের লোন পান, আর সেই লোন যদি পেয়ে থাকে, পুনরায় যদি আবার যদি বিডিও অফিসকে প্রধান অফিসে দরখাস্ত দেওয়া হয় যে আমাকে একটা ঘর দেওয়া হোক, কিন্তু কম্পিউটার যুগ, খুললেই তো বোঝা যাবে যে না এ ঘর পেয়েছে কি পায় নাই। তখন বিডিও সাহেব বা প্রধান কি বলবে, এই তোমার নাম কি? রহমান শেখ। রহমান শেখের নামে তো আজ 5 বছর আগে ঘর রেজুলেশন হয়ে বসে আছে, ঘর তো তুমি পেয়ে গেছো। সে কি বলবে তখন? সে লজ্জায় তখন সেখান থেকে পালিয়ে আসবে। তদ্রূপ আমরা যারা সরল পথ পেয়ে গেছি, সরল পথ, সেই সরল পথ পর যদি আবার আল্লাহ বলে আল্লাহ আমাকে সরল পথ দেখাও, সরল পথে চালাও, এটা একটা কিরম কথাটা হয়েছে না? এটা একটা বেয়াদবিপূর্ণ কথা হচ্ছে। আর যদি কেউ পায় না সে একবার মানে 1000বার বলুক না কেন, কিন্তু আমাকে ভাবতে হবে যে আমার তো 50 বছর জিন্দগি শেষ হতে যাচ্ছে, আর একটা দিন বাকি আছে। সেই দিনটাও আমি বলছি আল্লাহ আমাকে সোজা সরল পথে চালাও। তো সে সরল পথে যারা পৌঁছে গেছে, কোরআনে একটা আয়াত আছে সূরা হিজর 99 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেছেন অবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছেন এতক্ষণ পর্যন্ত তোমরা আমার ইবাদত করো, যতক্ষণ পর্যন্ত তোমাদের একিন না হবে। একিন তোমাদের হয়ে গেলেই তোমাদের আর আমার ইবাদত করার প্রয়োজন নাই। এটা সূরা হিজর 99 নম্বর আয়াতটা একবার দয়া করে দেখবেন। যাই হোক,
ভিডিও আর বড় করব না, কিন্তু বলার উদ্দেশ্য হলো আমরা বিভিন্ন ধরনের লোক সমগ্র পার্থিব জগতে বাস করছি, বিভিন্ন জাতির লোক বাস করছি, বিভিন্ন ধর্মের লোক বাস করছি, বিভিন্ন গোত্রের লোক বাস করছি, কিন্তু আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়, ঐক্যবদ্ধ কিসের? আল্লাহর যে বিধান, সেই বিধান অনুযায়ী আমাদের জীবন কাটানো যেটা হয়, তাহলে নিশ্চয়ই পরকালে আমরা মুক্তি পাবো, আর আমাদের উপরে কোনো বালা মুসিবত আপদ বিপদ অর্পণ হবে না।